আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা শিখব সূরাতুল কাউসার আরবি রিডিং বানান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত থাকে সেক্ষেত্রে ওয়াজিব গুণা করে পড়তে হয়। এবং এই যে মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, এখানে 3 আলিফ পরিমাণ টেনে দিবেন। ইন হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়, নুন খারা জবর না, আ তয় না, কাফলাম জবর কাল, আ তয় না কাল, কাফা জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউ সা র। যেহেতু এখানে আমরা থেমে যাব, আয়াত শেষ, অক্ফ হবে। নিয়ম হলো অক্ফের যে আয়াতে অক্ফ করা হয়, আয়াতের শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সেটা সাকিন হয়ে যায়। তাহলে এই যে রর উপর জবর আছে, এই রর জবরটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর উচ্চারণ কি হবে? কাউ সারু, কাউ সারু, এইভাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা জবর ফা, সতলাম জবর সল, ফা সল, ফা জবর ফা, সতলাম জবর সল, ফা সল, লাম জেরলি, ফা সল্লি, ফা সল্লি, লাম জেরলি, রবা জবর রব, লি রব বা জেরবি, কাফ জবর কা, লি রব্বিকা, ফা সল্লি লি রব্বিকা, ফা সল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হারো জবর হারু, ওয়ান হারু। নুন সাকিনের পরে হা ইজহারের হরফ, নুন সাকিনের পরে হা ইজহারের হরফ, ইজহার করে পড়তে হবে, কোনো প্রকার গুণনা করা যাবে না। তাহলে কি হবে? ওয়ান হারু, ওয়াও নুন জবর ওয়ান, হারো জবর হারু, ওয়ান হারু, ফাসল্লি লি রব্বিকা ওয়ান হারু। তারপর হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুনে এবং মিমে যদি তাসদিদ হয় এবং তার ডান হরফে যদি হরকত হয় সেক্ষেত্রে কি করতে হয়? ওয়াজিব গুণা করে পড়তে হয়। তাহলে আমরা এই নুনের মধ্যে কি করব? ওয়াজিব গুণা করে পড়ব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, শিন আলিফ জবর শা, এক আলিফ মধ্যে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মধ্যে হবে। ইন্না শা, নুন জের নি, হামজা জবর আ, শানি আ, কাফ জবর কা, শানি আকা, ইন্না শানি আকা। হাপেশ হু, ওয়াওলাম জবর ওয়াল, হুয়াল, হার উপর কি পেশ, হাপেশ হু, ওয়াওলাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আব, আব, বাটা হচ্ছে কলকলার হরফ, আব, তা জবর তা, রপেশ শুরু, আব তারু। কিন্তু এখানে আমরা কি পড়ব? আব তারু। কেন? এই যে অক্ফ হবে, আয়াতের যেহেতু শেষ, অক্ফের সময় কি হয়? শেষ হরফের উপরে যদি জবরজের পেশ থাকে সেগুলো কিন্তু সাকিন হয়ে যায়। তাহলে এর রর পেশটা কি হয়ে যাবে? এখানে কিন্তু সাকিন হয়ে যাবে। এখানে তারও জবর তার, এরকম উচ্চারণ হবে কিন্তু। হ্যাঁ, তাহলে হুয়াল আব তারু, হুয়াল আব তারু, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকের মতো এ পর্যন্তই। সামনে আবার আপনাদের সাথে অন্য আরেকটা সূরা নিয়ে আরবি রিডিং বানান করে আসবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।